ঘড়িতে এখন বাজে 12:30, আর আমাকে রান্নাঘরে দেখে সবাই অবাক হচ্ছে বাড়িতে। তার কারণ হচ্ছে প্রচুর কাজ বাকি। পার্লার যেতে হবে, নিজেকে পরিষ্কার করতে হবে, সেলনে গিয়ে শ্যাম্পু করতে হবে, সব গুছিয়ে তারপর আবার অফিস যেতে হবে। কিন্তু তার আগে আমি ভাবলাম, কয়েকদিন আগে ভাই খড়ি বাউলি বা ওল্ড সদর বাজার বা চাঁদনি চক থেকে দিল্লির কালী গাজর এনেছিল। তো ভাবলাম এতদিন ধরে পড়ে আছে, তো এটাকে বানানো যাক। এটা বানানোর জন্য তোমরা সবাই জানো আমি ল্যাকটোজ ইনটলারেন্ট। তো গরুর দুধ তো আমি খেতে পারি না। তো দেখলাম মহিষের দুধ সকালবেলা আনবো ভেবেছিলাম, যেখান থেকে আমি নেই, তোমাদেরকে দেখিয়েছি অনেকবার। তো ওখানে পুরো বেমালুম ভুলে গেছি। তারপর দেখলাম আমুল বাফেলো মিল্ক শুরু করেছে, তাই জন্য সঙ্গে সঙ্গে ইনস্টামার্ট করলাম। ওরা 7 মিনিটের মধ্যে দিয়েও গেল। তো ইনস্টামার্ট থেকে এই দুধগুলো দিয়ে গেল, দেখো আমুলের লেখা বাফেলো মিল্ক। যদিও ভাই বলল যে এটাতে তোমার হবে সুন্দরী ফোড়া, তার কারণ প্যাস্চারাইজড আছে। বাট আমি তাও বললাম যে সব সময় তো যাওয়া পসিবল হয় না ওখানে, যেখানে গোয়ালা ঘর আছে। তো হয় বাড়িতে পুষতে হবে এরপরে মোষ, না হলে এগুলোকেই বাঁচতে হবে। সব সময় যাওয়া পসিবল হয় না। তো দেখি খেয়ে ওঠে কি না সুন্দরী ফোড়া। যদি ওঠে তাহলে ব্যাক টু অ্যাগেন বেসিক্স। দুধটাকে কেটে এরকম একটা পাতিলে নিয়ে নিয়েছি। এটাকে বাস একটু জাল দিয়ে দেবো, এটা বসিয়ে দিই এখানে। আর যতক্ষণ এটা জাল হবে আমাকে একদম সামনে দাঁড়িয়ে থাকতে হবে, নালে তো জানোই কি হয়। তো এবার আসি কালো গাজরে। জানো আমি একটু রিসার্চ করছিলাম, আমাদের দেশে যে এখন যে গাজরটা পাওয়া যায় অরেঞ্জ বা লাল বা যে যাই বলো, সেটা অ্যাকচুয়ালি হাইব্রিড গাজর। এবং এককালে মাচ বিফোর ইন্ডিপেন্ডেন্স এই কালো গাজর, সাদা গাজর সবচেয়ে পুরনো। আগে ছিল সাদা গাজর, সব গাজরই সাদা গাজর ছিল। তারপরে হলো কালো গাজর আর হালকা হলুদ রঙের গাজর। কাউন্টি অফ হল্যান্ড যখন এখানে আসেন, তখন ওনাকে প্লিজ করার জন্যে নানা ধরনের হাইব্রিড করে করে, মানে এখান থেকে কিছু ওখান থেকে কিছু ক্রস ব্রিডিং করে এখনকার যে গাজরটা পপুলার, লাল গাজর বা শীতের গাজর যে নামই পরিচিত হই আমরা, যেটা অরেঞ্জিশ বা লাল রঙের, সেইটাকে প্রেজেন্ট করা হয়েছিল। কিন্তু পরবর্তীকালে প্রচলনের সাথে সাথে ওই গাজরটাই এত পপুলার হয়ে গেল যে এখন সাদা গাজর আমি দেখিনি এখনো, বাট শুনেছি লখনৌ বা এলাহাবাদে পাওয়া যায়। কিন্তু কালো গাজর লখনৌয়ের একটা ডেলিকেসি। আর এটা দিয়ে শুধুমাত্র হালুয়াই বানানো হয় যতদূর আমার ধারণা, যদিও আমি অতটা ভালো বলতে পারবো না কারণ আমি লখনৌর না। এলাহাবাদে বা প্রতাপগড়, রঞ্জিত প্রতাপগড়ের থেকে, এলাহাবাদ থেকে কিছু 80 কিলোমিটার দূরে ওর বাড়ি। ওর ওখানেও কিন্তু এই গাজরটা পাওয়া যায় এবং হালুয়া খুব পপুলার। তোকে আমি বলেছি যে আমি কালো গাজর এনেছি, বলছি আরে ম্যাম হালুয়া বানাएंगे बहुत ही बढ़िया होता है। তো দেখা যাক বানিয়ে। রেসিপি আমি রঞ্জিতকেও জিজ্ঞেস করেছি, প্লাস অনেক পড়াশোনা করেছি। দেখা যাক কিরকম হয়, তোমাদের সাথে তো সবটাই শেয়ার করব। তো চলো। আর হ্যাঁ, আরেকটা জিনিস, এই গাজরটা না, যে এখনকার যে গাজরটা মানে লাল গাজর, তার চেয়ে অনেকটা হার্ড, রুটগুলো খুব স্ট্রং। আর ধরো আমি বুঝতে পারছি যে এটা দিস ইজ ওয়ে মোর স্ট্রঙ্গার আজকের দিনের গাজরের চেয়ে। তার জন্যই হয়তো আমাদের পূর্বপুরুষরা এতটা মানে বয়স অবধি এত শক্তিশালী ছিলেন, আর আমরা এখন অল্পতেই ঝিমিয়ে পড়ি, তাই না? তো চলো এগুলোকে কাট করব আর পিল করে নেব, তারপরে ঘিসে বানাবো। সব গুছিয়ে নিয়ে নিয়েছি। এখানে সব কটা কালো গাজর পিল করে রেখেছি। তো এরবারে ঘিসতে হবে। আমি এই মোটাটা না দিয়ে এদিক দিয়ে করব। এটা যেহেতু এত শক্ত, এটা প্রেসার কুকার দিয়েও করা যায়, একবারে বয়েল করে তারপর ম্যাশ করে। কিন্তু আমার মনে হয় তাহলে জ্যামের মতো খেতে হবে। হালুয়া মানে তো একটু ক্রাঞ্চ থাকবে, তো তার জন্যে এইভাবে এটাকে ঘিসে তারপরে করব। তো চলো ঘিসে নিই সব। এই যে কালী গাজর অনেক কষ্ট করে কুড়িয়েছি, আর এখানে সব ধুয়ে উপুর করে দিয়েছি। এটা 1/2 কিলো, 3 কিলো গাজরের সমান, জানো এত শক্ত। এখন এটাকে ঢেকে রেখে দিচ্ছি। আর আমার হাতের অবস্থা এরকম হয়ে গেছে, কালার ব্লিড করেছে, মা দেখছে, জামাতেও লেগেছে পেটের দিকটায়। কি করা যাবে, ভীষণ শক্ত। বাট তাও ভালো যে হয়ে গেছে। ভাই অল্প এনেছিল, 1 কিলো আনলে ওকে দিয়ে 1/2 কিলো করাতাম। প্রচণ্ড শক্ত। এগুলো খেয়ে খেয়ে আমাদের পূর্বপুরুষরা একদম 100 বছর ক্রস করে বেঁচেছিলেন। মোস্ট অফ দেম। অনেকের বাড়িতেই দেখবে দাদু ঠাকুমারা
101, 103 এরকম বছর বেঁচেছেন। তো এখন আর হালুয়া বানাবো না, ঘড়িতে বাজে 1:15। এখন এই বেশেই বেরিয়ে যাব, পার্লার যাচ্ছি, নিজের মুখটাকে একটু পরিষ্কার করে আসি আর শ্যাম্পুও করে আসবো। তো আজকে ফোন নিয়ে যাব না, এসে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। চলো ততক্ষণ বাই বাই বাই। ঘড়িতে বাজে রাত 8টা। ওই যে চলে এসছি কালী গাজর কি হালুয়া বানাতে। মা আর ভাই ওখানে, মা আমার ব্লগ দেখছে, ভাই কিছু একটা দেখছে ইন্টারনেটে। তো চলো বানিয়ে ফেলা যাক। কালো গাজর অনেকটা কুড়িয়ে রেখেছিলাম, অনেকটা না পুরোটাই, 1/2 কিলো এনেছি। কি শক্ত, এই যে দেখে মনে হচ্ছে না বিটরুট, কিন্তু না, এটাই হচ্ছে কালী গাজর। তো এটার বানানোর পদ্ধতি লাল গাজরের চেয়ে অনেকটাই আলাদা। তো চলো স্টার্ট করা যাক। এখানে একটা প্রেসার কুকার বসিয়ে দিয়েছি গ্যাসে। এই যে, যেহেতু নর্থ ইন্ডিয়ান রান্না, তাই আমি না এখানকার নর্থ ইন্ডিয়া ঘি দিয়েই রান্না করছি। দিয়ে দেবো অলমোস্ট 2 চামচের মতো ঘি, আরও লাগলে পরে দেওয়া যাবে। দিয়ে দেবো এই পুরো কালী গাজরটা অল্প অল্প করে। একটু নাড়িয়ে নিলাম ঘিতে, ভাজা ভাজা মতো। এবার দিয়ে দেব এই যে পরিমাণ মতো দুধ। চলো হাতা দিয়ে অল্প অল্প করে ঢালি। শীতকাল তো পুরো থকথকে হয়ে যাচ্ছে, যেটা ভালো একদিকে। আর মোষের দুধ দিয়ে বানাচ্ছি, কতটা সর পড়েছে। দিয়ে দিই। দেখো কালারটা কি সুন্দর পার্পল এসে গেছে। এইবার আর কিছু না, ঢেকে দেব। ঢেকে এটাকে 3টে হুইসেল দিয়ে নেব। এই যে এবার ঢেকে দিলাম। ঢেকে নিয়ে 3টে হুইসেল হওয়া অবধি ওয়েট করতে হবে। এখানে কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি, ক্যাশিউ মানে বাদাম আর কিশমিশ। আলমন্ড থাকলেও ভালো। আর এই নাট স্লাইসারটা আমি মিশো থেকে নিয়েছি, খুব ভালো জানো, একদম চেরা চেরা করে নাটসগুলোকে বার করে। কিন্তু আমি ভাবলাম কিছুটা তো চেরা চেরা করেছি, বাকি কটা ক্রাঞ্চের জন্য হামাল দিস্তায় গুঁড়িয়ে নেব। যেমন ভাবা তেমনি কাজ। একটু ঘি দিয়ে দিয়েছি গরম করতে। এখন এখানে একটুখানি নাটস মানে ক্যাশিউ নিয়ে নিয়েছি আর একটু কিশমিশ, একটু ভেজে নেব। একটু ঘিতেই ভাজবো, অল্প ভাজা, কড়া না। এই যে এখানে প্রেসার কুক করা গাজরটা আছে, কালী গাজর, এটা আস্তে আস্তে করে দিয়ে দেবো। সবটা সেদ্ধ করা কালো গাজরের পাল্পটা দিয়ে, পাল্প না, এরকম দেখো কুড়িয়ে সেদ্ধ করেছি তো, তো তার জন্যে ওই সেদ্ধ করা গাজরটা দিয়ে এবার একটু নুন দেব। এই যে একটু নুন দিয়ে দিলাম। আর এই হালুয়াটা কিন্তু কালোই হবে। এই যে এটা দুধ, কিন্তু এটা দুধই, কিন্তু গাজরের রঙে এসে যাবে। কালো গাজরের হালুয়া তো কালোই হবে, ব্রাউনিশ, এটা যেরকম রং আছে এরকমই হবে, কি আরেকটু কালচে কালচে হবে। এবার অল্প অল্প করে একটু একটু করে দুধ দিয়ে দেবো। এখনো দুধ বেঁচে আছে, অর্ধেকটা মতো দিয়েছিলাম, আর বাকি অর্ধেকটা দেবো। এরকম করে আস্তে আস্তে করে পুরোটা ফুটিয়ে নেব। অনেকটা দুধ টেনে গেছে। এখন দিয়ে দিচ্ছি একটু চিনি। হালুয়া মানেই মিষ্টি, আর মিষ্টি মানেই সাদা পয়জন, সাদা চিনি। চিনি দিয়ে দিলাম। খোয়া ক্ষীর নিয়ে নিয়েছি, একটু গ্রেট করে দেব। এই যে অবস্থাটা ঠিক এই রকম পর্যায়ে চলে এসছে। খোয়া ক্ষীরও দেওয়া হয়ে গেছে, তো এটাকে একটু শোকাতে হবে। এই জল জল ভাব থাকবে না, একদম গাজরের হালুয়ার মতো মাখা মাখা হয়ে যাবে। চলো খোলা যাক, দেখা যাক কি অবস্থায় আছে। অ্যান্টেনাটা একটু নাড়িয়ে দিই। এবার ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দেবো, যেগুলো ভাজা করে রেখেছিলাম। ব্যাস তাহলেই হয়ে যাবে কালী গাজর কি হালুয়া।
এটা একটা ইউপি, এলাহাবাদ বা লখনৌ ডেলিকেসি। ইউপিও পুরো ইউপিতে পাওয়া যায় না, এলাহাবাদ বা লখনৌ। এই যে ভাজা নিয়ে নিয়েছি, ঢেলে দিলাম, নাড়িয়ে নেব। হালুয়াটা ঠিক এই পর্যায়ে এসেছে। জানো তো, আমি শুনেছি কালো গাজরের হালুয়া নাকি তাড়াতাড়ি খারাপ হয়ে যায়। এটা খুব শক্ত, তো যখন কুড়াচ্ছিলাম তখনই তোমাদের বললাম যে ভীষণ শক্ত। তাই জন্য এটাতে একটা স্পেশাল ইনগ্রিডিয়েন্ট দিতে হয় যাতে এটা একটু বেশি দিন যায়। এই স্পেশাল ইনগ্রিডিয়েন্ট হলো 1 চামচ ভিনিগার। এটা অতটুকুই দিতে হবে যাতে খাওয়ার সময় বোঝা না যায়। আর ভিনিগার যাতেই দেওয়া হয় সে জিনিস তাড়াতাড়ি রট করে না, মানে পচন ধরে না। তো তার জন্যে ভিনিগার দিয়ে এটার আয়ু বাড়ানো হয়। ওই 1 চামচ ভিনিগারই যথেষ্ট। এবার ভালো করে মিক্স করে দেব। অল্প করে একটু এলাচ গুঁড়ো দিয়ে দিয়েছি, এবার বাস মিক্স করে নেব। আর এই যে জলটা, এটা চিনির থেকে বেরিয়েছে, তো এটাকে পুরো শুকিয়ে নেব, একদম টাইট করে নেব, তাহলেই হয়ে যাবে কালি গাজর কি হালুয়া। কালি গাজর কা হালুয়ার ফাইনাল লুক। আর আমি এখানে একটু কারুকার্য করে সার্ভ করেছি। এই দেখো, ভ্যানিলা আইসক্রিম, কালি গাজর কা হালুয়া, আবার ভ্যানিলা আইসক্রিম। এটা নিয়ে সোজা যাব মার কাছে। ও মা, মা খেয়ে বলো তো কিরকম? তুমি আমার গিনিপিগ। আরে ধরো বাবারে, আমি এক হাতে ক্যামেরাও ধরবো আর এক হাতে তোমার জন্য খাবারও ধরে দেবো। খেয়ে বলো। ভ্যানিলা আইসক্রিম দিয়ে দিয়েছি যদিও, তুমি খালি হালুয়াটাই খেয়ে বলতে পারো কিরকম। ভালো? কত, 10-এ? 10-এ 9। এটা হচ্ছে এলাহাবাদ বা লখনৌর বিশেষত ডেলিকেসি। এই গাজর খেলে একেবারে 100 বছর বাঁচবে। রোজ খাবে এই গাজর, বুঝেছো? তুমি মরে গেলে তো আমার জীবন অন্ধকার মা। ঠিক 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 ঠিক, চলো আসো আসো আসো, আমাকে বাঁচতে হবে। তুমি জানো তো কত বছর বাঁচবে তুমি? বলো কত? সারা জীবন 250 বছর। ততদিনে আমিও মরে যাবো, ভাইও মরে যাবে, তারপর মা একা, তখন মা পটল। তো যাকগে, আমিও খাই এটা। চলো, ইয়াম হয়েছে নাকি? আমি খেয়ে তোমাদের রিভিউটা কিছুক্ষণে দিচ্ছি। অসাধারণ খেতে, অসাধারণ। আর তার চেয়েও বড় কথা কি বলতো, এটা যে এরম ভাবে প্রেজেন্ট করেছি না, একবারে 5 স্টার কা খানা। একদম ভালোই প্রেজেন্ট করেছি বলো, দেখতে খাসা লাগছে। তো চলো এটা খেয়ে নেই। কখনো যদি বাজারে এরকম কালো গাজর দেখতে পাও, অবশ্যই করে নিয়ে এসে আমার দেখানো রেসিপিটা ট্রাই করে দেখতে পারো। খেতে খুব ভালো লাগবে। লাল গাজরের চেয়ে এখন কালো গাজরটাই বেশি পছন্দ আমাদের।